হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব যে কিভাবে একটা অ্যারের ভিতর হতে আমরা কোনো একটা এলিমেন্টকে খুঁজে বের করতে পারি। তো চলুন শুরু করা যাক। তো তার জন্য এখানে আমার আমি অ্যারে অ্যারে ডিক্লেয়ার করে নিচ্ছি, আর হচ্ছে নাম্বার। দেন হচ্ছে যে এখানে আমরা কি করি না, ধরো প্রতিটা এলিমেন্টকে পাওয়ার জন্য আমরা হচ্ছে এখানে একটা লেট ডিক্লেয়ার করি, i ইকুয়ালস টু 0, এবং আইটা ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ পর্যন্ত হচ্ছে এর নাম্বারসের লেংথ পর্যন্ত, নাম্বারস ডট লেংথ পর্যন্ত এর লেংথ পর্যন্ত চলবে, এবং হচ্ছে আই এর মানটা এক এক করে বাড়বে। তো এবার যদি কনসোল লগ করি আমরা আইটাকে, তাহলে কিন্তু আমরা এর ইন্ডেক্স সংখ্যাগুলো পেয়ে যাব। এই যে এখানে কিন্তু 5 পর্যন্ত তার ইন্ডেক্স সংখ্যা আমরা পেয়ে গেছি। এবার যেহেতু ইন্ডেক্স সংখ্যাটা পেয়ে গেছি, এবার খুব সহজেই আমরা এই নাম্বারসের প্রতিটা এলিমেন্টকে আমরা পেতে পারি। তাহলে কনস্ট্যান্ট এলিমেন্ট ইকুয়াল টু নাম্বারস, এবং থার্ড ব্র্যাকেটের ভিতর হচ্ছে আইটাকে দিয়ে দেব। এবার যদি কনসোল করি হচ্ছে এলিমেন্টটাকে, তাহলে কিন্তু আমরা এর ভিতরের প্রতিটা এলিমেন্টকে পেয়ে যাব। তো এই ফর লুপের আরেকটা সিম্পলিফাই ভার্সন হচ্ছে যে ফর অফ। তো আমরা ফর অফটা একটু ইউজ করে দেখি যে ফর অফটা কী করে। এখানে প্রথমে আমরা একটা বরাবর একটা ভ্যারিয়েবল নিয়ে নিব এলিমেন্ট নামে। এটাকে সরাসরি আমরা নিয়ে নিতে পারি, এই জিনিসটাকে আমরা সরাসরি এখানে নিয়ে নিব। ফর অফ হচ্ছে নাম্বারস, মানে এর নামটা দিতে হবে এখানে। এবার যদি এখানে আমরা এলিমেন্টটাকে কনসোল লগ করি, এলিমেন্টটিকে কনসোল লগ করলাম, আর এটাকে হচ্ছে আমরা এই কমেন্ট করে রেখে দিলাম। তো এখানে যদি আমরা আউটপুটে দেখি, কিন্তু সেম আউটপুটটাই আমাদের শো করছে। তার মানে আমরা কি বুঝলাম যে আমরা এই ফর অফের মাধ্যমে খুব সহজেই কোনো একটা এররকে আমরা লুপ্ত করতে পারি। ঠিক আছে, তো এটা আমাদের উদ্দেশ্য না। আমরা হচ্ছে কোনো একটা এর ভিতর হতে আমরা কোনো একটা প্রোডাক্টকে সার্চ করব। তো এখানে আমার একটা প্রোডাক্ট এর ডিক্লেয়ার করে আছে, আমি এটাকে নিয়ে নিব। এটাকে নিয়ে নিলাম, এটাকে কমেন্ট করে রেখে দিলাম। দেন হচ্ছে যে আমরা এখানে কি করব, আমরা এটাকে এই প্রোডাক্টের ভিতর থেকে প্রতিটা এলিমেন্টকে পাওয়ার জন্য আমি একটা ফাংশন লিখতে পারি, হচ্ছে ফাংশন ম্যাচ প্রোডাক্ট প্রথমে হচ্ছে আমরা প্রোডাক্ট নিব, আর হচ্ছে আমরা যেটা সার্চ করব সেটাকে নিব। কনসোল লগ করতে পারি প্রোডাক্টটাকে, সার্চটাকে, প্রোডাক্ট। এবং এখানে কি করবো আমরা, কনস্ট্যান্ট রেজাল্ট একটা ভেরিয়েবলের মধ্যে আমরা এই ফাংশনটাকে কল করব, ম্যাচ প্রোডাক্ট। এখানে হবে প্রোডাক্ট বললাম, এবং এখানে আমরা কি সার্চ করব, আমরা সার্চ করব হচ্ছে ফোনটাকে। ফোন দিয়ে আমরা এই বিষয়গুলোকে সার্চ করব। তো এখানে আমরা প্রোডাক্টটাকে কি করি, প্রতিটি এলিমেন্টকে পাওয়ার জন্য আমরা এখানে একটা ফর অফ ইউজ করতে পারি। আগে আমরা ফর লুপ ইউজ করতাম, এবং এখন ফর অফটা ইউজ করতেছি। তো এখানে নিতে পারি যে কনস্ট্যান্ট। তো এখানে অবশ্যই এর নামটা আমাদেরকে প্লুরাল রাখতে হবে, এবং এখানে আমরা সিঙ্গেল নামটা যেটা আছে সেটা দিয়ে সার্চ করব, মানে প্রোডাক্টগুলোকে গেট করার চেষ্টা করব। তো এখানে দিলাম যে প্রোডাক্ট, এগুলো হচ্ছে একটা প্রোডাক্ট। এগুলোকে আমি কোত্থেকে পাবো, হচ্ছে প্রোডাক্ট থেকে। এর নামটা দিতে হবে প্রোডাক্ট। এবং এখানে যদি আমরা কনসোল লগ করি প্রোডাক্টটাকে, তাহলে কিন্তু এখানে আমরা এই প্রোডাক্টগুলোকে দেখতে পাবো। কনসোল লগ করলাম, এবং এবার যদি আমি এখানে ইস্যু করি, তো এখানে কিন্তু আমার প্রতিটা প্রোডাক্ট কিন্তু চলে আসছে। ঠিক আছে,
তো এখন যদি আমি এই প্রতিটা প্রোডাক্টের ভিতর থেকে আমি হচ্ছে এই যে ফোন নামে সেটা আছে এটাকে যদি আমি খুঁজে বের করতে চাই তাহলে আমাকে কি করতে হবে? উম, তো এই প্রতিটা প্রোডাক্টের যদি আমি খুঁজে পাই তাহলে প্রতিটা প্রোডাক্টই তো আমাকে দেখাবে। ধরো এখানে হচ্ছে আইফোন, তারপরে শাওমি, দেন হচ্ছে যে নোকিয়া, এগুলোর ভিতরে তো ফোন আছে, তো এই প্রোডাক্টগুলো দেখাবে আমাকে। তো এই প্রোডাক্টগুলো একটা কিছুর মধ্যে রাখতে হবে আমাকে। তার জন্য হচ্ছে আমি এখানে ম্যাচ নামে একটা এসে ডিক্লেয়ার করব, একটা এমটি এরে ডিক্লেয়ার করব। এটার মধ্যে হচ্ছে আমরা প্রোডাক্টগুলোকে রাখবো, যে প্রোডাক্টগুলোর মধ্যে ফোনটা ম্যাচ করবে, ঠিক আছে? দেন আমরা লিখতে পারি যে ইফ, আচ্ছা, তো এই ফোনটা, ঠিক আছে, এই ফোনটা এগুলোর মধ্যে আছে কিনা, এই প্রতিটা প্রোডাক্টের ভিতর আছে কিনা, সেটা চেক করার হচ্ছে দুইটা মাধ্যম আছে। একটা হচ্ছে আমরা ইনক্লুডস দিয়ে সার্চ করতে পারি, আবার 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 আমরা ইন্ডেক্স অফ দিয়ে সার্চ করতে পারি। তো আমরা এখানে ইনক্লুড দিয়ে সার্চ করি যে ইফ, যদি প্রোডাক্টের ভিতর ডট নেম ডট ইনক্লুডস ইনক্লুডস যদি হয় সার্চ, আমরা যেটা লিখে সার্চ করতেছি সেটা হয়, তাহলে আমরা কি করব? আমরা হচ্ছে এই যে ম্যাচ আছে, ম্যাচ এটার ভিতর পুশ করব কাকে? ওই প্রোডাক্টটাকে, যে প্রোডাক্টের সাথে ম্যাচ খাইছে। এবং আমরা এখানে এই ফোর অফের বাহিরে এই ম্যাচটাকে রিটার্ন করে দেব। তো রিটার্ন করছি যখন, তো এখানে রেজাল্টটাকে কনসোল করে দিই, রেজাল্ট। তো এখানে কি করছে? এখানে কিন্তু শুধুমাত্র ফোনের সাথে ম্যাচ খাইছে, আর বাকিগুলোর মধ্যে যে ফোনগুলো আছে সেগুলোর সাথে ম্যাচ খায় নাই। কারণ হচ্ছে যে আমরা এখানে সার্চ করছি হচ্ছে এই এই যে সার্চ করছি ফোনটা দিয়ে, এই ফোনের প্রথম লেটারটা হচ্ছে স্মল, এবং এইখানে খেয়াল করেন যে এর প্রথম লেটারটা হচ্ছে ক্যাপিটাল লেটার। ক্যাপিটাল লেটার বিদায় এগুলোকে আমরা মানে পাই নাই। তো এটাকে যদি আমরা ক্যাপিটাল লেটার করে দেই তাহলে কিন্তু আমরা প্রোডাক্টগুলো পেয়ে যাব। এই যে ক্যাপিটাল লেটার করায় এগুলোর মধ্যে তিনটার মধ্যে আমরা আমাদেরকে ম্যাচ খাওয়াইছে, তিনটা প্রোডাক্টের মধ্যে এই ফোন জিনিসটা ম্যাচ খাইছে। তো এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে? আমাদের যেটার মধ্যে আমরা সার্চ করব সেটাকে আমরা হচ্ছে টু লোয়ার কেস করে দিব। যদি এটার মধ্যে হচ্ছে ক্যাপিটাল লেটার থাকেও তাহলে সেটা স্মল লেটার হয়ে যাবে। তো এখানে যদি আমি স্মল লেটার করি যে ডট টু লোয়ার কেস, টু লোয়ার কেস করে দিলাম। এবার যদি হচ্ছে আমি এই ফোনটা দিয়ে সার্চ করি, তো এখানে হচ্ছে যে আমার 4টার মধ্যে পেয়ে গেছে, ম্যাচ করছে 4টা প্রোডাক্টের মধ্যে। তো এবার কথা হচ্ছে যে এই পিটাকে যদি আমরা ক্যাপিটাল লেটার করে দিই তাহলে কিন্তু কোনো কিছুই ম্যাচ খাবে না। এই যে আমাদের একটা এমটি এরে দেখাচ্ছে। তো আমাদের কি কাজ করতে হবে? যেটার মধ্যে আমরা সার্চ করছি সেটাকেও আমাদেরকে লোয়ার কেস করতে হবে, এবং যেটা দিয়ে সার্চ করছি সেটাকেও আমাদেরকে টু লোয়ার কেস করতে হবে। টু লোয়ার কেস করলাম। তো এখানে কিন্তু আমার এই যে 4টা প্রোডাক্টের মধ্যেই ম্যাচ করছে। এবার যদি এটিকে আমি সবগুলো যদি ক্যাপিটাল লেটার দিয়েও দিই তাও কোনো সমস্যা হবে না। এই যে সবকিছু কিন্তু সে ম্যাচ খাইতেছে।